চেজ অনলাইন ম্যাচ রেকর্ডিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আরেকটি নতুন ম্যাচ নিয়ে চলে আসলাম অনেক দিন পর। আজকের প্রতিপক্ষ ইন্ডিয়া থেকে, তো চলুন ম্যাচে চলে যাওয়া যাক। পনি 4 মুভ দিয়ে ম্যাচ শুরু করলাম। শুরু হয়ে গেল ম্যাচ। এবার খুব দ্রুত সময়ের মধ্যে পন ক্যাপচার, পন টু পন রিক্যাপচার, তারপর চলে আসলো নাইট। আমি পন পুশ করলাম, সে আরেকটি পন পুশ করলো, আমি নাইট দিয়ে অ্যাটাক। এবার সে আমার নাইটকে পিন করেছে, অ্যাটাক করেছে। বিশপ সাপোর্টে আছে, কিন্তু আমি সরে যাব নাইট দিয়ে। নাইট ক্যাপচার, সরি, বিশপ এক্সচেঞ্জ হয়ে গেল। এবার তো খেলা চলছে। আসলে ম্যাচটি সে ভালোই অ্যাটাক করেছিল, আমি কিন্তু তার অ্যাটাকে যেতে পারিনি, সেই অ্যাটাকে রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার একটি ভুল হয়েছে। আমার তার একটি পন ক্যাপচার করে নেওয়া উচিত ছিল। পন ক্যাপচার করলে অটো কুইন দিয়ে পন ক্যাপচার করলে তার নাইট অটো অ্যাটাক হয়ে যেত। তো সে আমার নাইটকে কুইনকে অ্যাটাক করেছিল। আমি পন দিয়ে পন রিক্যাপচার, প্রচুর পরিমাণ ক্যাপচার এবং রিক্যাপচার হয়ে যাচ্ছে। চেক দিয়েছে, ক্যাসলিং আগেই করে নেওয়া উচিত ছিল, কিন্তু করিনি। কুইনকে অ্যাটাক করেছে। তো এখন পর্যন্ত পাওয়ার পিস তার কিন্তু একটি নয়, সমান সমান আছে অনেকটাই। তো নাইট এক্সচেঞ্জ করে নিলাম। এবার দেখা যাক। দেখতে পাচ্ছেন আবার চেক দিয়েছে এবং রুক ক্যাপচার করে নিয়েছে। একটি লস হয়ে গেল আমার। যাই হোক, সে এখন পাওয়ার, তার আমার থেকে তার পাওয়ার, বেটার পাওয়ার রয়েছে। রুক ক্যাপচার করতে পারবে না, রুক বিশপ দ্বারা প্রোটেক্টেড। সে আমার একটি পন, আমি তার একটি পন ক্যাপচার করলাম। সে আমার কুইন অ্যাটাক করেছে, আমি পন ক্যাপচার করে নিলাম। এবার রুক এক্সচেঞ্জের অফার, ঠিক আছে, উপায় নেই, করতে হবে। তো আমি তার রুক বিশপ দিয়ে এক্সচেঞ্জ করে নেব। দেখুন, বিশপ দিয়ে চেক দিয়ে তাকে আবার একটি চেকে ফেলে তার রুক ক্যাপচার করে নেব। এবার রুক ক্যাপচার করে নিয়েছি। এবার কুইন টু কুইন এক্সচেঞ্জ করবো, চেক দিয়েছি, এক্সচেঞ্জ করে নেব। আমার যেহেতু পন বেশি আছে, তাই কুইন এক্সচেঞ্জ করে নিলাম। এবার যেটা করব তা হলো, আমার পন তো দুই প্রান্তে রয়েছে, যার জন্য আমার কুইন ডেভেলপ করাটা অনেকটাই সহজ হয়ে যাবে। সে আমাকে চেক দিয়েছে, ক্যাপচার না করে, স্কিপ করে। এবার আমি কুইন ডেভেলপ করে ফেলবো। সে আমাকে ধরতে পারবে না, কেন এক স্কোয়ার পিছিয়ে থাকবে, সে একটি মুভ তার পিছিয়ে থাকবে। এই দেখুন, একটি মুভ পিছিয়ে গেল। তো হিসাব করে নিয়েছিলাম আমি যে সে আমাকে ধরতে পারবে না, কিন্তু আমি যেটা করতে পারতাম সেটা হলো আরও আগে কুইন ডেভেলপ করতে পারতাম। সে রিজাইন কেন করছে না, এটা আমার বোধগম্য নয়। তার রিজাইন করা উচিত ছিল, তো রিজাইন করেনি। আমি একটি রুক ডেভেলপ করে নিলাম, তো এই মুহূর্তে রিজাইন করে দিয়েছে। তো চলুন দেখে নেব আজকের কার কতগুলো কি মুভ ছিল। তো চলুন একটু দেখে নিই। এখন আমরা ম্যাচের মুভগুলোই দেখব। মুভ, ব্রিলিয়ান্ট মুভ ছিল আমার একটি, তার 0। গ্রেট মুভ আমার 4টি, তার 0। বুক 1-1, বেস্ট 19, 21, এক্সিলেন্ট 13, 10, গুড 10-11, ইনকারেজ 3-6, মিস্টেক 1-2, মিস 1-3, আর ব্লেন্ডার ছিল 2-1। অর্থাৎ অ্যাভারেজ তার সে এগিয়ে ছিল, বাট সে তার ওই ব্লেন্ডার, আমি দুটি ব্লেন্ডার রয়েছে কিন্তু তার নেই। তো আজকের মতো এই পর্যন্তই শেষ। সবাই ভালো থাকবেন।